ওয়েলকাম টু বেসিক গ্রামার। আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট কোনগুলো, অবজেক্ট কোনগুলো, সেগুলো আমরা আজকে চিনব। দেখো, একটি সিম্পল বাক্যের শুরুতে কি থাকে? সাবজেক্ট থাকে। যেমন একটি এক্সাম্পল দিই, রহিম ইজ এ গুড বয়। রহিম একজন কি ভালো ছেলে। এখানে রহিমটাকে বাক্যের শুরুতে কে আছে? রহিম, যাকে উদ্দেশ্য করে গোটা বাক্যই কি সম্পন্ন হয়েছে, তাকে আমরা কী বলবো? সাবজেক্ট বলবো। এখানে রহিম ছাড়া কিন্তু বাক্য অসম্পূর্ণ। ইজ এ গুড বয়, কে এটা? কে ভালো ছেলে? তো এক্ষেত্রে কে কাজ করতেছে সাবজেক্ট হিসেবে বা কর্তা হিসেবে? রহিম না? তো এখানে সাবজেক্ট কোনটা? রহিম। বা অন্যভাবে আমরা বলতে পারি যে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাই কি সাবজেক্ট। এখানে রহিমকে উদ্দেশ্য করে কি বলা হয়েছে? সে একজন ভালো ছেলে। তাহলে এখানে সাবজেক্ট কে? রহিম। আবার হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ ব্যক্তি। এখানে সে এই হিকে উদ্দেশ্য করে কি বলা হয়েছে, তাই এই হিটা কি সাবজেক্ট। আবার দে প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলছিল। এখানে তাদেরকে উদ্দেশ্য করে কি কথা বলা হয়েছে বা বাক্য সম্পন্ন করা হয়েছে, এখানে দে হচ্ছে সাবজেক্ট। সহজ ভাষায় আমরা বলতে পারি যে কোনো সিম্পল বাক্য আমরা চিনব কীভাবে? এর লাস্টে কী থাকবে? ফুল স্টপ থাকবে। এই ফুল স্টপ থাকবে এরকম বাক্যকে আমরা কী বলবো? সিম্পল বাক্য বলবো। তো এই সিম্পল বাক্যের শুরুতে কে থাকে? সাবজেক্ট থাকে। যেমন এই রহিম বাক্যের শুরুতে আছে, এই হচ্ছে সাবজেক্ট। হি বাক্যের শুরুতে, তাই হি হচ্ছে সাবজেক্ট। দে হচ্ছে বাক্যের শুরুতে, দে হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্টের পরে কি ভার্বের অবস্থান। রহিম ইজটা হচ্ছে ভার্ব, হি ইজটা হচ্ছে ভার্ব, দে প্লেড, এই প্লেডটা হচ্ছে ভার্ব। ভার্বের পরে কি? ভার্বের পরে আবার অবজেক্টের অবস্থান। এই যে ইজ এ গুড বয়, এ গুড বয় হচ্ছে কি অবজেক্ট। অ্যান অনেস্ট ম্যান, এটাও অবজেক্ট। ফুটবল, এটাও অবজেক্ট। এখন আমরা চিনব কীভাবে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। আমরা কি ভার্ব বুঝি? ভার্ব মানে কি? যা কাজ করা বোঝাবে। প্লেড মানে কি? খেলছিল, কাজ করা বোঝাচ্ছে। এখানে অক্সিলারি ভার্ব ইজ, এটাই মেন ভার্ব হিসেবে কাজ করতেছে। ভার্ব সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভার্বের ক্লাসিফিকেশন, ভার্বের প্রকারভেদ, কোনটা কোন ভার্ব, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো নেক্সট ভিডিওতে। তো এখন আমরা দেখি অবজেক্ট কীভাবে চিনব, সাবজেক্ট কীভাবে চিনব। দেখো, অবজেক্ট চেনার উপায়। ভার্বকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তরে কি পাবো? উত্তরে পাওয়া যাবে কি? অবজেক্ট। তো এটার জন্য অবশ্যই আমাকে এই বাক্যের কি বাংলা মিনিং জানতে হবে। যেমন শি লুকস বিউটিফুল, তাকে কি সুন্দর লাগছে। আই ইট ব্যানানা, আমি কলা খাই। তো এখানে ভার্ব কোনটা? লুকস, লাগছে। কি লাগছে? বিউটিফুল, মানে কি সুন্দর। বোঝা গেছে? আবার দেখো, শি লুকস বিউটিফুল, লুকস কি লাগছে? বিউটিফুল। তো কী দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর কী পাচ্ছি? অবজেক্ট। আবার দেখো, আই ইট ব্যানানা, আমি কলা খাই। আমি কি খাই? ব্যানানা মানে কলা, লিখে ব্যানানা কি? অবজেক্ট। আবার আমরা দেখি দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলে। দে প্লেড মানে খেলে, কি খেলে? ফুটবল। তাহলে এখানে ফুটবলটা কি? অবজেক্ট। ওকে, এরপর আমরা দেখব সাবজেক্ট কীভাবে চেনা যায়। ওকে, এরপর দেখি সাবজেক্ট চেনার উপায়। সাবজেক্ট কীভাবে চিনব? ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তরে পাওয়া যাবে কি? সাবজেক্ট। যেমন এক্সাম্পল দিই, দে প্লেড ক্রিকেট ইন দ্য ইভিনিং, তারা কি সন্ধ্যাবেলায় ক্রিকেট খেলছিল। এখানে দে হচ্ছে সাবজেক্ট, প্লেড হচ্ছে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়, এটা কি এক্সটেনশন বা অতিরিক্ত শব্দ। ঠিক আছে, বাক্যে কি এরূপ এক্সটেনশনও কি থাকতে পারে, কিন্তু মূল বাক্যের অংশ কয়টি? তিনটি, সাবজেক্ট, ভার্ব এবং কি অবজেক্ট। এটা সব বাক্যে কি ফিক্স থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব বাক্যেই ফিক্স থাকবে। আর এইগুলো কি এক্সটেনশন অন্য কিছু থাকতে পারে, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, তারপরে কি ইন দ্য আফটারনুন, যে কোনো কিছু হতে পারে। তো আমি ভার্বকে এখন প্রশ্ন করবো কী দ্বারা? কে দ্বারা অথবা কারা। তো আমার এখানে কি
মানে বাংলা মিনিং জানতে হবে কি ভার্বের এবং অবজেক্টেরও, কারণ আমরা এখানে কি জানি না, সাবজেক্ট কোনটা জানি না। তো দেখো, দে প্লেড ক্রিকেট ইন দ্য ইভিনিং, তারা ক্রিকেট খেলে সন্ধ্যায়। তো কারা ক্রিকেট খেলে? দে, মানে তারা, তাই না? কারা ক্রিকেট খেলে? দে। এখানে দেটা কি সাবজেক্ট। আবার একইভাবে হি ইজ এ লায়ার, সে কি মিথ্যাবাদী। ভার্বকে যদি আমি এখন প্রশ্ন করি যে কে মিথ্যাবাদী, কে? হি, সে। এখানে হিটা কি সাবজেক্ট। তো এভাবে আমরা কি সহজেই ভার্বকে কে বা কার দ্বারা প্রশ্ন করি কি সাবজেক্ট পাওয়া যাবে উত্তরে। আবার এই যে এখানে উপরে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি উত্তরে পাবো অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।